আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বেলাল হোসেন। আমার আজকের টপিক হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই হ্যাশট্যাগ আমরা কোথায় ব্যবহার করব, কখন ব্যবহার করব, কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করব এবং ডিসক্রিপশনের উপরে ব্যবহার করব নাকি নিচে ব্যবহার করব, এই বিষয়গুলো নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। তো সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি হাজির হয়েছি। আমি বেলাল হোসেন। আশা করছি ধৈর্য ধরে আমার সাথেই থাকবেন। তো কথা না বেরিয়ে শুরু করছি। হ্যাশট্যাগ কখন, কোথায় এবং কিভাবে ব্যবহার করা উচিত। তো আমরা একটু থিওরিক্যালি এই বিষয়টা একটু বোঝার বা খোঁজার চেষ্টা করব, তারপর প্র্যাকটিক্যালি এই হ্যাশট্যাগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেই প্রসেসগুলো আমরা দেখিয়ে দেব। কেমন? তো আমরা একটু হ্যাশট্যাগ সংক্রান্ত যে প্রশ্নগুলো ছিল সেই উত্তরগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করি। আমি চ্যাটজিপিটিতে সার্চ করেছি যে ইউটিউবে ভিডিওর টাইটেলে কি হ্যাশট্যাগ ইউজ করা যায়। দেখতে পাচ্ছেন, এটা আমি লিখে সার্চ করেছি বা ইউজ করে এটাকে লিখে আমি সার্চ করেছি। তো যে উত্তরগুলো, যে সমাধানগুলো আমি পেয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ওরা আমাকে অ্যান্সার করেছে টাইটেলে একটা বা দুইটা হ্যাশট্যাগ দিলে সমস্যা নেই। তার আগে আমরা দেখব ইউটিউব ভিডিওর টাইটেলে হ্যাশট্যাগ ব্যবহার করা যায়, কিন্তু একদম বেশি না। ইউটিউব অফিসিয়ালি বলে, অর্থাৎ অফিসিয়ালি ইউটিউব বলে টাইটেলে একটা বা দুইটা হ্যাশট্যাগ দিলে সমস্যা নেই, কিন্তু খুব বেশি দিলে, 3টা প্লাসের বেশি দিলে ভিডিও স্প্যাম হিসাবে ধরতে পারে। এর থেকে আমরা শিখে নিলাম, আমরা যখন একটা ভিডিওর টাইটেল দেব সেখানে আমরা হ্যাশট্যাগ না যদি ব্যবহার করি সেটা আমাদের জন্য বেস্ট অপশন। আর যদি ব্যবহার করি তাহলে একটা বা দুইটা ব্যবহার করা উচিত, এর থেকে বেশি না। তারপরে হচ্ছে সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে ডিসক্রিপশনের প্রথম লাইনে হ্যাশট্যাগ দিন। অর্থাৎ আপনি আপনার ভিডিওকে যখন এসইও করবেন তখন যে ডিসক্রিপশনটা প্রয়োগ করবেন তার প্রথম লাইনে হ্যাশট্যাগটা দিতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন বা ভালো নিয়ম। তারপর টাইটেলের দরকার হলে শুধুমাত্র একটা দিন, যদি নিতান্তই দরকার হয় তাহলে শুধুমাত্র একটা হ্যাশট্যাগ ব্যবহার করুন। হ্যাশট্যাগ সম্পর্কে যে টপিকটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা আমি শেষে রেখেছি, একটু ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটির সাথে থাকবেন। এরপর বলেছে টাইটেলে হ্যাশট্যাগ দেওয়া উচিত কখন, অর্থাৎ আপনি যখন একটা বা দুইটা হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা কখন, সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে। আমরা কিন্তু গতানুগতিক ধারায় এমন কিছু ভিডিও আছে যেখানে হ্যাশট্যাগের প্রয়োজন নেই, সেখানে আমরা দিচ্ছি। আর এমন কিছু ভিডিও আছে যেখানে হ্যাশট্যাগের প্রয়োজনীয়তা আছে কিন্তু আমরা দিচ্ছি না। তাহলে কিন্তু এই গতানুগতিক রুলস থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদের রাইট ব্যালেন্স করতে হবে, অর্থাৎ সঠিক ব্যালেন্সটা করতে হবে আমরা যখন হ্যাশট্যাগটা ইউজ করব। তো এখানে বলেছে যদি ভিডিওটি ট্রেন্ডিং টপিক হয়, অর্থাৎ একটা ভিডিও আপনি আপনার ওয়াইটি স্টুডিও থেকে সার্চেবল কিওয়ার্ড অথবা সার্চেবল টপিক অথবা টপ সার্চেবল টপিককে ধরে যদি আপনি একটা ভিডিও মেক করেন তাহলে সেই টপিকে আপনার টাইটেলে একটা বা দুইটা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, অন্যথা আপনি ইউজ করবেন না। যদি নির্দিষ্ট কিওয়ার্ড টার্গেট করতে চান, অর্থাৎ হ্যাশট্যাগটা আবারও একটা শর্ত দিয়েছে। প্রথমত আপনি বেছে নিয়েছেন যে আপনার টপ সার্চেবল টপিক, এটা বেছে নিয়েছেন এবং সেই টপ সার্চেবল টপিকের উপর ভিত্তি করে যদি একটা টপ সার্চেবল কিওয়ার্ড আপনি রাখতে চান, কেবলমাত্র বা শুধুমাত্র বা একমাত্র সেই কিওয়ার্ডটাকেই কেবল আপনি টাইটেলে রাখতে পারেন। এটা হচ্ছে দ্বিতীয় রুলস। তৃতীয় রুলসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, যদি ব্র্যান্ড বা সিরিজ থাকে, অর্থাৎ একটা এপিসোড আপনি একটা টপিকটাকে 15 মিনিট 20 মিনিট করে কেটে 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 5-6টা এপিসোড করেছেন, যদি এমন কোনো টপিক থাকে বা এমন কোনো এপিসোড থাকে, সেক্ষেত্রে আপনাকে এপিসোড 1, এপিসোড 2 বা ক্লাস 1, ক্লাস 2 এভাবে আপনি একটা বা দুটো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। আর যদি সেই টপিকটা একদম নিতান্তই একটা এপিসোডের মাধ্যমে সম্পূর্ণযোগ্য হয় তাহলে আর কোনো হ্যাশট্যাগের প্রয়োজন নেই। এবার আসি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এই ইম্পর্টেন্ট টপিকগুলো দেখানোর পর প্র্যাকটিক্যালি একটা ভিডিওতে কোথায় বা কখন কিভাবে হ্যাশট্যাগ ইউজ করা উচিত সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। কেমন?
এরপরে এখানে বলেছে যে টাইটেলে হ্যাশট্যাগ না দেওয়াই ভালো, সেটা কখন, সেই বিষয়টা আমরা এখন একটু জানার বা বোঝার চেষ্টা করব। আমি একটু ভিডিওটাকে সামান্য কিছু সময় পজ রাখতে পারি একটু ভালো করে বোঝানোর জন্য। এখানে বলেছে যে টাইটেলে টাইটেলে কখন আপনি ভালো হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, আবার দিয়েছে টাইটেলে কখন হ্যাশট্যাগ না দেওয়াই ভালো সেটা দিয়েছে। তো আমরা এখন সেটা জানার চেষ্টা করব। তো 1 নম্বরে বলেছে, একটু ভালো করে খেয়াল রাখবেন, আমি কিন্তু লাইভ ক্লাসের মতো বোঝাচ্ছি। 1 নম্বরে বলেছে ভিডিওটি এডুকেশনাল, যেমন ভিডিও এডিটিং টিউটোরিয়াল অথবা যে কোনো এডুকেশনাল যে টিউটোরিয়াল হয় তাহলে হ্যাশট্যাগ না দেওয়াটা ভালো। হ্যাঁ, যদি আবার বলেছে যদি টাইটেলে স্পষ্ট কিওয়ার্ড থাকে, অর্থাৎ আপনি যে টাইটেলটা ইউজ করেছেন সেই টাইটেলে যদি যে কিওয়ার্ডগুলোকে আপনি টার্গেট করেছেন সেই কিওয়ার্ডগুলো যদি আপনার টাইটেলে উল্লেখ থাকে তাহলে কিন্তু আর হ্যাশট্যাগ দেওয়া যাবে না। এরপর যদি আপনার যে থাম্বনেল মেক হয়েছে বা আপনি যে একটা থাম্বনেল ক্রিয়েট করেছেন সেই থাম্বনেলটা যদি স্ট্রং হয় তাহলেও আর হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। তো ইন্ডিভিজুয়ালি কখন হ্যাশট্যাগ দেওয়া যাবে আর কখন দেওয়া যাবে না তখন কিন্তু সেই জিনিসটা কিন্তু এখানে স্পষ্ট করে বলা হলো। এরপর বলেছে কারণ হ্যাশট্যাগ দিলে টাইটেল কম প্রফেশনাল দেখায়, অর্থাৎ আমরা যতগুলো ইউটিউব ভিডিও দেখেছি সেখানে কিন্তু আমরা টাইটেল খুব বেশি হ্যাশট্যাগ খুঁজে পাইনি। তো এবার আমরা নিচের কিছু টপিক বের করেছি, সেই টপিকগুলো আমরা একটু শিখে নেওয়ার চেষ্টা করব। কেমন? আপনার টিউটোরিয়াল যদি এডুকেশনাল টিউটোরিয়াল হয় সেখানে আগে বলেছে যে আপনার কোনো হ্যাশট্যাগের প্রয়োজনীয়তা নেই। তার আগে একটা কথা বলে রাখি, যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি কোথায় এবং কখন কিভাবে হ্যাশট্যাগ ইউজ করা উচিত সেই জিনিসটা কিন্তু আমি ভিডিও শেষে একদম সুন্দর করে বুঝিয়ে দেবো। কেমন? তো সেটা হচ্ছে একটু বুঝিয়ে দেবো, একটু লাইনে থাকবেন। এখানে বলেছে যে আপনার ভিডিওর ক্ষেত্রে যদি ভিডিও এডিটিং কোর্স বাংলা মানে যে কোনো এডুকেশনাল টিউটোরিয়ালের ক্ষেত্রে আপনি হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন না, অর্থাৎ টাইটেলে হ্যাশট্যাগ না দিলেও আপনার ভিডিওটা অটোমেটিক র্যাঙ্ক করবে। আর যদি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে হ্যাশট্যাগটা ডিসক্রিপশনের উপরে বা নিচে ইউজ করতে হবে, এখানে স্পষ্ট করে লেখা আছে। আমি আবারও আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি। হ্যাঁ, একটু সাথে থাকবেন আপনারা। দেখতে পাচ্ছেন টাইটেলে হ্যাশট্যাগ না দিলেও ভিডিওটি র্যাঙ্ক হবে, হ্যাশট্যাগ ডিসক্রিপশনের উপরে বা নিচে দিতে হবে বা দিন, এটা দিতে বলেছে। তো হ্যাশট্যাগ আসলে ডিসক্রিপশনের উপরে বা নিচে দিতে হয়। তো উপরে দেওয়ার সিস্টেমগুলো কি বা নিচে দেওয়ার সিস্টেমগুলো কি আমরা সেই জিনিসটা দেখে নেব। আমি একটু হ্যাশট্যাগটা কপি করে নেই, বাস আমি কপি করে নিলাম। এবার আমি আমার ওয়াইটি স্টুডিওতে আসব। ওয়াইটি স্টুডিওতে এসে প্র্যাকটিক্যালি একটা ভিডিওতে আমি কিভাবে বা হ্যাশট্যাগুলো ইউজ করব তার প্রসেসটা আমরা এখান থেকে জেনে বা বোঝার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। আমার ওয়াইটি স্টুডিও ইন্টারফেসটা ওপেন হচ্ছে। নেট স্পিডটা অনেকটাই স্লো, একটু সময় নিতে পারে। কেমন? একটু ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। আমি টিউটোরিয়ালগুলো সবসময় এডিটিং করি না, কারণ এগুলো হচ্ছে লাইভ ক্লাসের মতো তৈরি করার চেষ্টা করি যেন আমার অডিয়েন্সগুলো একদম স্মুথলি বুঝতে পারে। নেট স্পিডটা অনেকটাই স্লো, অনেকটা দুর্বল দেখাচ্ছে, একটু বাস ইন্টারফেসটা ওপেন হয়েছে। আমি এখন লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করলে ওয়াইটি স্টুডিওর যে প্রফেশনাল ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা আমাদের সামনে শো করবে। সর্বপ্রথম যে আমরা ড্যাশবোর্ডের যে বিষয়বস্তুগুলো দেখতে পাই ওয়াইটি স্টুডিওতে সেটা আমরা শো করতে পারবো। কেমন? তো একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। অনেকটা দুর্বল হচ্ছে বা অনেকটা স্লো হচ্ছে। আমি ভিডিওটা একটু পজ রাখি। যখন ওপেন হয় বাস পজ রাখার প্রয়োজন হলো না, আস্তে আস্তে ইন্টারফেসটা ওপেন হয়ে গেল। তো এখন নেটটা অনেক দুর্বল, একটু পজ রাখি, আমি ওপেন হোক আগে। বাস ভিডিওটা পজ রাখার পর আমার ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেছে। আমি এখন আসবো কন্টেন্টে। কন্টেন্টটা যখন ওপেন হবে আমি যে ভিডিওটা মেক করেছি বা যে ভিডিওটাকে টার্গেট করে মেক করেছি সেটা আমি এখন ওপেন করব। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন মোটামুটি এসইও করার জন্য যে প্রসেসগুলো আছে সবগুলো প্রসেস আমি অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। সর্বপ্রথম আমি একটা টাইটেল ইউজ করেছি, তারপর আমি
সেই টাইটেলটা কপি করে নিয়ে ডিসক্রিপশন বক্সে বসিয়ে দিয়েছি, এরপর আমি ডিসক্রিপশনটা বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে সার্চেবল কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আমি বসানোর চেষ্টা করেছি। তারপর আমরা এখানে একটা জিনিস লিখতে ভুলে গেছি, যেখানে আমাদেরকে লিখতে হবে ইউজফুল হ্যাশট্যাগ। ইউজফুল হ্যাশট্যাগ এটা আমরা লিখেছি। কেমন? তো এটা লেখার পরে একটু স্পেস দিয়ে এটাকে মার্কিং করে রাখবো। এখন এই যে আমরা হ্যাশট্যাগুলো রেখেছি, এই হ্যাশট্যাগুলো যদি আমি চাই যে এই যে ডিসক্রিপশন প্যানেলটা আছে এই ডিসক্রিপশনের স্টার্টিং পয়েন্টে রাখতে পারি বা রাখলে ভালো, আর যদি আমি না চাই আমরা ডিসক্রিপশনের শেষেও রাখতে পারি। এর পরবর্তীকালেও যদি আমরা আরও কিছু হ্যাশট্যাগের প্রয়োজনীয়তা অনুভব করি তাহলে আমরা সেগুলো নিচে এইভাবে মার্কিং বা রিমার্কিং করে রেখে দিতে পারি, অর্থাৎ পাশাপাশি। আমি যে হ্যাশট্যাগুলো রেখেছি উপরে নিচে, আর চাইলে এটাকে আপনারা পাশাপাশি রাখতে পারেন। এভাবে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি তাহলে হ্যাশট্যাগের একটা প্রপার গাইডলাইন এখানে সৃষ্টি হয়ে যাবে। এভাবে যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন তাহলে আপনার ভিডিওটা শর্টস র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আর হ্যাশট্যাগ যদি আমরা ডিসক্রিপশন বক্সে ইউজ করি তাহলে আমাদের কোথায় ব্যবহার করা উচিত সেটা একটু আমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই। এখানে হচ্ছে ভিডিও এডিটিং কোর্স, এটাকে আমরা ইন্টারফেস করে দিচ্ছি, এইখানে যদি আমরা পেস্ট করে দেই বাস, এটা হচ্ছে আমাদের হ্যাশট্যাগ ইউজ করার প্রপার স্পেস। এটাকে আমরা ব্যাক স্পেস করে একটু উপরে তুলে নেব, দেখতে পাচ্ছেন। আমি যদি ডিসক্রিপশন বক্সের উপরে হ্যাশট্যাগ ইউজ করি তাহলে আমরা স্টার্টিং পয়েন্টে রেখে দিতে পারি অথবা 1-2 লাইনের পরে রেখে দিতে পারি। আর যদি আমরা ডিসক্রিপশন বক্সের নিচে হ্যাশট্যাগ ইউজ করি তাহলে একদম এখানে এই ইউজফুল হ্যাশট্যাগ লিখে বা সার্চেবল হ্যাশট্যাগ লিখে আমরা সেটাকে ইউজ করতে পারি। এভাবে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করি নিঃসন্দেহে আমাদের ভিডিওগুলো সার্চ র্যাঙ্কিংয়ে ইনশাল্লাহ পৌঁছে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।